গুন্ডারা যদি কন্ট্রোল না করবেন তাহলে পুলিশ কি করে তাদের দ্বারা কন্ট্রোল হয়? পুলিশ তাদেরকে কেন ধরতে পারছে না? এই ছিচকে দু একটাকে ধরে অ্যারেস্ট করলে কি গুন্ডাগিরি বন্ধ হয়? গুন্ডার লিডারকে ধরুন, ভেতরে রাখুন, তাহলে গুন্ডাগিরি বন্ধ হবে। মুখ্যমন্ত্রী তো ভবানীপুর থানায় গিয়ে যারা গুন্ডাগিরি করে ধরা পড়েছে তাদের ছাড়িয়ে এনেছেন। তো তার থেকে তো পরিষ্কার যে তিনি গুন্ডাদের কতটা ভালোবাসেন বা নিজে প্রশ্রয় রাখেন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এই কথাটা ঠিক, কিন্তু সেটা উনার অত্যাচারের জন্য, উনার আইন লঙ্ঘন করার জন্য, উনার প্রশাসনকে দলদাসে পরিণত করার জন্য, সেটা উন্নতির জন্য। আমার ব্যক্তিগত মত আমি বলতে পারি, ইডি রেডে গিয়ে তিনি যেসব অপরাধ করেছেন যাদের নিয়ে, তাদের সমেত তার বিরুদ্ধে ডাকাতির ধারায় মামলা হবে, প্রমাণ লোপাটের ধারায় মামলা হবে, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার ধারায় মামলা হবে। অর্থাৎ তিনি আতঙ্কিত আছেন। আর এই ভোটার তালিকা সংশোধনের কাজে মরা লোকদের নাম বাদ যাচ্ছে, সব বাদ না গেলেও কিছু বাদ যাচ্ছে, অস্তিত্বহীন লোকদের নাম বাদ যাচ্ছে, নাগরিকত্বহীন লোকদের নাম বাদ যাচ্ছে, একাধিক জায়গায় নাম থাকা লোকদের নাম বাদ যাচ্ছে। এর ফলে তিনি আতঙ্কিত আছেন। এই জন্যই গুন্ডা বদমাশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না, যে এখন তাকে ভোটে জিততে হলে তো গুন্ডা বদমাশদের আরো বেশি করে দরকার হবে, মানে রিগিং অনেক বেশি করতে হবে, নাহলে যেতে যাবে না। কষ্ট হচ্ছে তো। 23 সালের পঞ্চায়েত নির্বাচনে আমি আমার শেষের শুরু বইয়ে তাদের সকলের নামের তালিকা দিয়েছি, 64 জনের, কারা কোথায় কত তারিখে খুন হয়েছেন, কে তাকে খুন করেছে, কোন দলের লোক। এই 64 জনের মধ্যে 34 জন হচ্ছে তৃণমূলের লোক। তো উনি আজকে অন্য কারণে কেউ মারা গিয়েছে বা তার নাম গিয়েছে তারই লোকদের ষড়যন্ত্রের ফলে তিনি সেসব লোকদেরকে প্লেনের ভাড়া দিয়ে সেখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে দিল্লি নিয়ে যাচ্ছেন। তো যখন 64 জন লোক মারা গেল, তাদের একজনকে এই কলকাতা থেকে কলকাতায় নির্বাচন কমিশনের কাছে তিনি নিয়ে গিয়েছিলেন কি? তখন দরদ উঠলে ওঠেনি কেন, এখন উঠছে কেন? উনার ওই লোক মারা যাওয়ার জন্য দরদ নয়, উনার দরদ হচ্ছে যে লোকগুলো মরে গিয়েছে কিন্তু ভোটার তালিকায় নাম আছে তাদের জন্য, যে লোকগুলো কোনোদিন পৃথিবীতে আসেনি কিন্তু ভোটার তালিকায় নাম আছে তাদের জন্য, যে লোকগুলো দেশের নাগরিক নয় কিন্তু ভোটার তালিকায় নাম আছে তাদের জন্য। একজন লোকের 40 জায়গায় নাম আছে, ওই 43 জায়গায় বাদ যাবে, তাদের জন্য। অতএব উনার এটা পুরোপুরি একটা নাটক। তিনি একদম জীবনের প্রথম থেকে নাটক করে আসছেন, এখনো করে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে একটা নাটক করতে গিয়েছেন, কিন্তু আমি আবারও বলছি, তিনি ওখানে কথা বলার ফলে তার সম্পর্কে জজ সাহেবদের ধারণা যা খারাপ হবে, তাতে রায় উনার বিপক্ষেই যাবে, উনার পক্ষে যাওয়ার সম্ভাবনা খুব কম। সুপ্রিম কোর্টে মামলা করা খুব বড় ব্যাপার না। আমি নিজের মামলা সুপ্রিম কোর্টে নিজে করেছি, আমার LLB ডিগ্রি নাই। আমি সুপ্রিম কোর্টে যখন মামলা করলাম, ওখানকার ভালো উকিলদের যে ফিস আমার দেওয়ার সাধ্য ছিল না। আমি আবেদন করলাম যে আমার মামলা আমি নিজে করতে চাই। তো আমার যেহেতু LLB ডিগ্রি নেই, আমি লয়ার নই, তো রেজিস্টার জুডিশিয়াল আমার একটা ইন্টারভিউ নিলেন যে আমি আমার মামলা করতে পারবো কিনা। তারপর কোর্ট আমাকে অনুমতি দিল। আমি তো আমার নিজের মামলা একদিন নয়, দিনের পর দিন আমি আর্গু করেছি সুপ্রিম কোর্টে। তো ওটা এমন কোনো ব্যাপারই নয়। উনি তো দাবি করেন যে তিনি LLB, তাহলে তো উনি তো অন্যের মামলাও লড়তে পারেন। কিন্তু উনার যে আইন জানা আছে আমি জানি, এবং উনি যেসব অযৌক্তিক কথাবার্তা বলেন তাতে উনি কথা বললে ওনার মামলা ক্ষতিই হবে। আমি যখন দিল্লিতে ছিলাম, উনি নিয়ে গিয়েছিলেন বারবার ফোন করে, উনি চেয়েছিলেন, রাজ্য সরকার চেয়েছিল, কারণ জ্ঞানেশ্বরী কাণ্ডের কথা মনে আছে, উনি চাইছিলেন তদন্তটা CBI করুক।
কিন্তু তখন আপনার মনে থাকবে যে বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে ছিলেন মুখ্যমন্ত্রী, চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। তো চিদম্বরম বুদ্ধদেব ভট্টাচার্যকে একটা চিঠি লিখেছিলেন যে এটা সিবিআই কে দেয়া উচিত কিনা। তো বুদ্ধদেব ভট্টাচার্য উত্তর দিয়েছিলেন যে সিআইডি তদন্ত ভালো করছে, সিবিআই কে দেওয়ার কোনো দরকার নেই। তখন তিনি চাইছিলেন যে মামলাটাকে করে সিবিআই কে দেওয়া যায়। তো এই কথাটা আমাকে রতন মুখার্জি ছিলেন ওনার সঙ্গে, ওনার কাছ থেকে আমি জানতে পারি যে উনি চাইছেন এটা কি করে দেওয়া যায়, আইন কি আছে। তা আমি তখন রতন বাবুকে SMS করি যে দেখুন সিবিআই পরিচালিত হয় দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুসারে। সেখানে এই ধারা আছে যেখানে বলা হচ্ছে যে রেলের উপর যদি কোনো অপরাধ হয় বা ইউনিয়ন টেরিটরিতে হয় তাহলে স্থানীয় সরকারের অনুমোদন না নিয়ে সিবিআই কে কেস দিতে পারে। এটা রতনবাবু ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে সেটা জানান এবং জ্ঞানেশ্বরী তদন্ত ভার সিবিআই এর কাছে যায়, আপনারা জানেন। কিন্তু সে তদন্তে কিন্তু দেখা যায় যে সিআইডি যেরকম তদন্ত করছিল সিবিআই সেরকমই তদন্ত করে, অন্য কিছু পাওয়া যায়নি।